হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমি অ্যাডোবি ফটোশপ থেকে দেখব কীভাবে একটা ইউটিউবের ব্যানার ডিজাইন করতে হয়। দ্যাটস ওয়াই আমি অ্যাডোবি ফটোশপের যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে মেজারমেন্টের, সেটাকে ওপেন করলাম। ওকে, দেন আমি এখান থেকে এই মেজারমেন্টটা আমার কভার ইমেজের জন্য প্রযোজ্য হবে। ওকে, যদি আমরা পিসিতে দেখি তাহলে ফুল ভলিউমটা দেখব, যদি মোবাইল বা ট্যাবে দেখি তাহলে ভিন্ন ভিন্ন রেশিওতে দেখব। ওকে, তো প্রথমে এই যে রেশিও, এটাকে একটা রেক্ট্যাঙ্গুল শেপ ড্র করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমি যে কালারটা দিতে চাই সেই কালার অনুযায়ী। ওকে, প্রথম ওকে, দেন এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে যে কালারটা আমরা দেব সেই কালারটাকে রেখে ওকে ডান। দেন আমি এখান থেকে আমার একটা ইমেজ দিতে যাচ্ছি। আমি ইমেজটা এখান থেকে ভিডিও থেকে আমার যেহেতু ইমেজ নাই, এখান থেকে ক্রপ করে নেব। ওকে, জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি। ওকে, কেটে দেই। গুড, এটাকে ধরে একটু মিনিমাইজ করি। রেক্ট্যাঙ্গেল সার্কেল, আমি নেই ইলিপস সার্কেল, এটাকে ধরে যতটুকু নিব ততটুকু রেখে দেই। ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে নেই, দেন এটাকে ছবির নিচে নিয়ে আসি। ওকে, দেন স্ক্রিনশট, এটাকে ধরে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমার এটা ওই বৃত্তের মধ্যে শেপে ফিট হয়ে যাবে। যদি এখন দুইটাকে ধরে, একটাকে ধরলে একটা শেপ চেঞ্জ হবে, আমি দুইটাকে ধরি, তবে এখান থেকে চাইলে আমি এদিক করে নিয়ে এটাকে একটু চেঞ্জ করতে পারি। ওকে, দুটাকেই ধরে সিলেক্ট করে দেন এটাকে একটু ছোটো করে নিই, পজিশন আর একটু ছোটো। ওকে, আমরা যে রেক্ট্যাঙ্গুল শেপটাকে নিয়েছিলাম সেটাকে একটু অপাসিটি কমাই নিই, তাহলে এটার জন্য আমার পিসি এবং মোবাইলের জন্য যাতে আমার মেইন যে হেডিংটা আছে সেটা যেন দেখা যায়। আমি এর বাইরে মেইন হেডিংটা নিব না, এর ভেতরেই মেইন হেডিংটা রাখবো, অর্থাৎ মোবাইলে যেন মেইন কভারটা যেন বোঝা যায়। ওকে, কোনোটা যেন কাট না হয়ে যায়। ওকে, টেক্সটে ক্লিক করে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, প্রিমিয়ার নাদিম, বড় হাতের। ওকে, এটাকে একটু ছোটো করে নিই ধরে, চাইলে এখান থেকে ফন্টটাও আমি চেঞ্জ করতে পারি। কপার ব্ল্যাক আছে, এটাকে ধরে আই থিঙ্ক এটা একটু কালারটাকে চেঞ্জ করে নিই। ওকে, গুড গুড ডান। দেন ওকে, এটাকে যদি আমি একটু 3D ভাইব দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করলে দেখবেন এখানে একটা 3D অপশন আসছে, আমরা 3Dতে ক্লিক করব, একটু প্রসেসিং হবে, সময় নিচ্ছে। দেখুন এটা কিন্তু 3Dতে অলমোস্ট কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে এক্সপোজ অ্যান্ড ডেপথ আমরা যত বাড়াবো তার এই যে ভিতরের যে ডেপথ পজিশনটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি মোটামুটি এটাকে রেখে দিচ্ছি। দেন আমরা যদি কালার এবং টেক্সটের কালার এবং শ্যাডো কালার যদি চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু চেঞ্জ করা যাবে। অ্যান্ড দ্য শ্যাডো সফটনেস, আমরা শ্যাডোর সফটনেস বাড়িয়ে দিতে পারি, এখান থেকে কালারটাকে ব্রাইটনেস কমাই বাড়িয়ে দিতে পারি। ওকে, 3D অবজেক্টটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আদার্স কোনো কিছু করতে পারবেন না এখান থেকে, সিলেকশন বা অন্য কিছু। তার জন্য যদি করতে হয়, যদি সিলেকশন বা অন্য কোনো অপশানে যেতে হয় তাহলে অবশ্যই অন্য কোনো লেয়ারে সিলেক্ট করে দেন আবার আগের মতো কাজ করবেন। এবং 3Dতে লেয়ারে যখন কাজ করতে হবে তখন এই 3D লেয়ারে কাজ করলে এখান থেকে উপরের অপশনগুলোতে কাজ করা যাবে। ওকে, সাপোজ এটাকে ধরে রোটেট করা যায়, এখান থেকে এটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা যায়, কোন অ্যাঙ্গেলটাকে দেখতে চাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন এটা। ওকে, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাচ্ছে, এই অপশনটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে ধরে পজিশন মতো বসানো যায়। ওকে, দেন এই অপশনটা থেকে অবশ্যই জুম আউট, জুম ইন, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাচ্ছে। এটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, জুম দ্য ক্যামেরা দেই, বড় ছোটো করা যাবে। সুতরাং আমি আবার নতুন ইয়াতে যাচ্ছি, দেন এখান থেকে নিচে লিখে দেবো, আমি এই যে রাউন্ড শেপ করলাম এখানে আরও কিছু শেপ আমি অ্যাড করব, লাইক দ্যাট একই রকমের। চাইলে এখান থেকে ফন্ট আলাদাও দিতে পারেন, আমি এরকমের একটা ডিজাইন করবো আর কি। সুতরাং এই যে লোগোগুলো আছে এই লোগোগুলো এনে দেন এই পজিশনে বসাই দেবো। এনে গেল টাইটেল, এখান থেকে আরও কিছু চাইলে এরকম রাউন্ড শেপ এসে বসিয়ে দেবেন। দেন আমি এখান থেকে লোগোটা নিয়ে আসি, লোগোটাকে ছোটো করে নিই,
দেন যদি চাই তাহলে এটাকেও আমরা 3D অপশনে নিতে পারি। তার জন্য এটা সিলেক্ট করে এখান থেকে 3Dতে যাব, কারণ 3D কিন্তু একবার অ্যাপ্লাই হয়ে গেছে, আপনি কিন্তু উপর থেকে 3D এখান থেকে অপশন পাবেন না, যার কারণে এখান থেকে 3D এক্সট্রুশন এটাকে সিলেক্ট করে দেন ক্রিয়েট। একটু সময় নেবে, দেখেন আবার সেটা অপশনগুলো চালু হয়ে গেছে। ওকে, দেন এটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা বিভিন্ন রকমের অপশন দিতে পারি। এই অপশনটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপোজেন্ট ডেপথ আমরা চাইলে এক্সপোজেন্ট ডেপথ বাড়াতে পারি, এর অ্যাঙ্গেলটাকে বাড়াতে পারি। ওকে, ধরে এর অ্যাঙ্গেলটাকে রোটেট করে নিই। আপনারা চাইলে আপনাদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে এটা সুবিধা হবে। চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করা যাবে, আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। ওকে, আমরা যদি এটাকে এখন ব্যবহার করি, আই থিঙ্ক এই যে ফন্ট আছে, ফন্টটাকে ধরে সিম্পল লেয়ার, থার্ড লেয়ার, এক্সপোজেন্ট ডেপথ, আমরা চিকন যে ফন্ট আছে এটাকে এক্সপোজেন্ট ডেতে কনভার্ট করব। দেন এখান থেকে চাইলে এটাকে বড় করতে পারি, আমরা ছোট করে দিচ্ছি। একইভাবে যে ইমেজ অপশনটা আছে, যেখানে একটাতে ক্লিক করে দেন এটাকে সিলেক্ট করছি। একইভাবে 3Dতে এক্সপোজেন্ট ডেপথ ক্রিয়েট, তাহলে এই অপশনটাও। ওকে, বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনারা একটু বসিয়ে নেবেন, তাহলে সেমভাবে এই ডিজাইনগুলো করতে পারবেন। ওকে, দেন এখান থেকে লেয়ারে আসছি, লেয়ারে এসে আমার এটার অপোসিটি বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে গুড, দুইটা জিনিস এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। চাইলে বাকি যে অপশনগুলো সেগুলো সিমিলারলি এইভাবে বসাই নেবেন। এই লেখাগুলো একটু লিখে দেন তা আমি এটাকে আর লম্বা করতেছি না, বাকিগুলো আশা করি আপনারা পারবেন। সেমভাবে লোগোগুলো নিয়ে এসে একইভাবে রাউন্ড সার্কেলে করবেন, এবং যদি এক্সপোজেন্ট ডেপথ দিতে হয় তাহলে সেগুলো দিয়ে দিতে পারেন। ওকে, এছাড়া চাইলে আরেকটা অপশন অ্যাড করা যায়, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে নিয়ে আসি। দেন এটাকে অপাসিটি কমাই দিই, এটা গ্লোইশ ভাব চলে আসবে, বেশি গাঢ় দেবো না। এবং এটাকে ধরে যে লেয়ারের উপরে শুধু বসাই দেবো। তাহলে আই থিঙ্ক এটা ভালো মোটামুটি লুক আসছে। তারপর চাইলে এখানে অপাসিটি আর একটু বাড়াই দেওয়া যায়, এগুলো অটোমেটিক্যালি কেটে চলে যাবে, আমরা যখন এটাকে বসাবো অটোমেটিক্যালি এগুলো চলে যাবে। সাপোজ এটাকে আমরা সেভ দিই, এখান থেকে ফাইল, দেন হচ্ছে সেভ অ্যাজ এ কপি, দেন হচ্ছে এখান থেকে একটা কভার পেজ, আমরা এখান থেকে লিখুন কভার ডিজাইন। এটাকে যদি আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, সাপোজ আমরা আমাদের চ্যানেলে চলে যাই, আমাদের চ্যানেল আগেরটা লেখা ছিল যে প্রিমিয়ার, দেন এখান থেকে আমরা নতুন করে আপলোড করব। এখানে যদি ক্লিক করে দেন এডিট, আমরা এখান থেকে আপলোড করতে পারি। সাপোজ এখান থেকে আমরা লিখব চেঞ্জ, অথবা আমি ওখানে সরাসরি এডিট অপশনে গিয়ে এই অপশনে চলে আসছি, অথবা চাইলে আপনারা এই যে ম্যানুয়ালি কাস্টমাইজ অপশনে এসে দেন চেঞ্জ কভার রিজন। ওকে, তাহলে এই ডিজাইনটা আমরা ডিজাইন করেছি, অ্যান্ড ডান, পাবলিশড, রিলোড, নতুন থাম্বনেল কিন্তু চলে আসছে। এখানে লোগো সহ এক্সপোজেন্ট ডেপথ এবং প্লাস এই যেটাগুলো এই ভাব আছে সেটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল, এবং এখানে ভিডিও এডিটিংয়ের যাবতীয় যেটা এখানে প্রিমিয়াম কোয়ালিটি ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। ওকে, তো আপনারা চাইলে এভাবেই খুব সুন্দর একটা ইউটিউবের ব্যানার ডিজাইন বা কভার ডিজাইন করতে পারবেন। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।